নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। গতকাল হরিণঘাটা নজরুল মঞ্চে শুরু হয় বসুন্ধরা হরিণঘাটার সপ্তদশ বর্ষ কৃষি মেলা। চলবে আজ রাত 9টা পর্যন্ত। হরিণঘাটা নজরুল মঞ্চ তথা ডাকবাংলোর মাঠের এই মেলায় ছিল কৃষি প্রশিক্ষণ, ফুল ফল ও সবজি প্রদর্শনী ও প্রতিযোগিতা। কৃষি মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র। এছাড়াও মঞ্চের আসন অলঙ্কৃত করেন ম্যাকাউটের ফুড সায়েন্সের প্রধান নীলাদ্রি চক্রবর্তী, বিসিকেবির গবেষণা অধিকর্তা অধ্যাপক শুভ্র মুখার্জি, খামার অধিকর্তা ডক্টর সুধীব্রত মিত্র, কৃষি সম্প্রসারণ বিভাগের অধিকর্তা ডক্টর পল্লব দত্ত, বিডিও মহাশ্বেতা বিশ্বাস, এডিএ সৌভিক রায়চৌধুরী, পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু, বসুন্ধরা উদযাপন কমিটির সভাপতি সত্যেন্দ্রনাথ রায়, যুগ্ম সম্পাদক শুভ্রা পাল ও সুব্রত সরকার, বসুন্ধরার সম্পাদিকা তপতি চট্টোপাধ্যায়, সভাপতি সুনীল কৃষ্ণ মজুমদার, কোষাধ্যক্ষ সত্যেন্দ্র রঞ্জন চক্রবর্তী ছাড়াও কমিটির সকল সদস্যবৃন্দ। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। ব্যাচ পরিয়ে এবং ফুল দিয়ে সুকুমার পাত্র মহাশয়কে বরণ করছে শুভ্রা পাল। ব্যাচ পরিয়ে দিচ্ছেন হরিণঘাটা বসুন্ধরা হরিণঘাটার পক্ষ থেকে। আপনারা একটু দয়া করে হাততালি দেবেন। এরকম মানুষ আমাদের কপাল খুব ভালো যে আমরা এরকম মঞ্চে এরকম মানুষ পল্লব দত্ত মহাশয়কে বরণ করে নিচ্ছেন ভাবনা চক্রবর্তী। এই এক অমোঘ মুহূর্ত, মেলা সূচনা হয়ে গেল। আমাদের দুদিনের মেলা আজকে এবং কালকে এই মেলার শুরু হয়ে গেল আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। স্যার এসে গেছেন। আমাদের খুব আমাদের স্যারকে আমি দুদিন আগেই অনুরোধ করেছিলাম যে স্যার একটু আসবেন। আমাদের শুভ্র অধ্যাপক শুভ্র মুখার্জি কর্মদক্ষতাতে আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় একটু একটু করে আবার এগিয়ে যাচ্ছি। আগামী দিনে আপনাদের ভালো করবার জন্য কৃষক কৃষির উপকারের জন্য মঞ্চে আছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টররা, শিক্ষক মহোদয়রা, এই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ম্যাডাম। নিরন্তর প্রচেষ্টাতে এরকম একটি কৃষি এবং পুষ্প মেলা আয়োজন করছে এই হরিণঘাটাতে, যেটা সাধুবাদ জানিয়ে না জানিয়ে পারছি না। অনেক প্রতিকূলতা, তার মধ্যে বা সবজি মেলা চাষিদের নিয়ে
কোন কোন এলাকা থেকে কোন কোন চাষি আসছে? আমাদের আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন সাইড থেকে তো আসছেনই। আমার হরিণঘাটা ব্লকের যত চাষি ভাইরা আছে সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং সবাই তারা আসছেন এখানে, এসে তাদের নিজস্ব তৈরি করা ফুল পুষ্প প্রদর্শন করছেন, কম্পিটিশনে অংশগ্রহণ করছেন। আর যে সমস্ত আমাদের মাস্টারমশাই বললেন যে সমস্ত অতিথিবৃন্দরা আমাদের মধ্যে আসবেন, তাদের উপদেশ বা আগামী দিন পথ চলার যে নির্দেশনা দেবেন সারা বছর, সেটাকে পাথেয় করে আমার কৃষক ভাইয়েরা সামনে এগিয়ে যাবে। আর আমি তো আশা করব আগামী দিন আমার হরিণঘাটা অঞ্চল, যেহেতু আমরা সারা পশ্চিমবঙ্গের মধ্যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, হরিণঘাটা ডেয়ারি ফার্ম থেকে শুরু করে ম্যাকআউট, এদের পাশে আমরা আছি, হরিণঘাটা ব্লকের মধ্যে আমরা আছি। তাতে করে আমার তো আশা আমার কৃষক ভাই বন্ধুদের কাছে হরিণঘাটা ব্লকে কৃষিতে সারা বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ জায়গায় তারা পৌঁছে যায়। কৃষি মেলা খুব সুন্দরভাবে এটিকে অর্গানাইজ করছেন। তাদের সবাইকে, সভাপতি মহাশয়, অর্গানাইজিংয়ে যারা আছেন প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাই যে উনি এই ধরনের একটি খুব ভালো কৃষি মেলা করেছেন। এটা 17তম। আমাদের সাথে আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টরস, ডিনরা আছেন, আমাদের অধ্যাপক মহাশয়রা আছেন, আমাদের ম্যাডাম বিডিও আছেন এই প্রোগ্রামে, এডিও আছেন এবং আরও বিশিষ্ট। এই কৃষি মেলার আয়োজন করা হয়েছে, আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন। সকলকে আমার হরিণঘাটা ব্লক এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো কৃষি মেলা প্রত্যেক বছরই আয়োজন হয়ে থাকে এখানে, আমি আগের বছরেও উপস্থিত হয়েছিলাম। তো কৃষি মেলা অ্যাকচুয়ালি মূল উদ্দেশ্য কি, মানে আমাদের এই ধরনের উদ্দেশ্য হচ্ছে মেন, আমাদের স্যারেরা অলরেডি বললেন, উপাচার্য সাহেব অলরেডি বললেন যে এটা একটি সমন্বয়, মানে এই যে উন্নত প্রজাতির যে আপনারা বীজ, উন্নত প্রযুক্তিগত কিভাবে সহায়তা আপনারা পাবেন, এই এবং গবেষণা যারা এখানে যারা সায়েন্টিস্টরা আসছেন তারা আপনাদেরকে সেই ইনপুটসটা দেবেন। তো এই একটা মঞ্চ। তারপরে স্বাভাবিকভাবে দুপুর হচ্ছে, একটু দেরি হচ্ছে বটে, তারপরে সম্বর্ধনা আছে। স্যার, আমি খুবই এটাতে আনন্দিত এবং আমি প্রশংসা করি যে এই ধরনের একটা আয়োজন করেছেন কৃষি মেলা, যেখানে বিভিন্ন রকমের ফল, বিভিন্ন রকমের ফুল, আমাদের একটা খাদ্য বিজ্ঞান অর্নামেন্টাল প্ল্যান্টস আছে এখানে, বিভাগ আছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটিতে। ফল আছে। সেই ইউনিভার্সিটির আমি বিভাগীয় প্রধান এবং এই যে একটা আমি প্রতি বছরই অনেক লোক উপকৃত হবে, আমন্ত্রণ মেলা পাই সবসময় দরকার। এই কৃষি মেলা থেকে, মানে আমি মানে আমাদের ডিপার্টমেন্ট, অনেক কিছু রিসার্চ করা হয়েছে, অনেক কিছু তো সেখানে আমরা প্রত্যেকবারই আসি। একটা জায়গাতে সব কিছু নিয়ে এসে এবারে সিভিলটা একটু খুবই প্যাকড, মানে খুবই যারা এতে আজ সদর বছরে ওনারা এই কাজ জানুয়ারিতে আমাদের সেমিস্টার চলছে এবং আমি বলবো এই ধরনের করা আমাদের একটা কনভোকেশনও আছে, যে কনভোকেশনটাও আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন শুরু হবে 20 এবং 21 জানুয়ারি। এটা আজ থেকে আমি বলতে চাই সেটা আমাদের ন্যাশনাল কনফারেন্স হচ্ছে ফুড সায়েন্স ডিপার্টমেন্টের তরফ থেকে, ইনোভেশন ইন ফুড প্রসেসিং, হেলথ, নিউট্রিশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। এটা 20 এবং 21 জানুয়ারি এই মাসে হচ্ছে। অনেক পার্টিসিপেন্ট আসছেন, 100+ পার্টিসিপেন্ট আসছেন, অনেক বিজ্ঞান এবং খাদ্য নিয়ে আলোচনা হবে সেখানে, মানে খুব ব্যস্ত। তারই মধ্যে আমরা কতিপয় স্টুডেন্ট এবং কতিপয় ফ্যাকাল্টি নিয়ে আমরা এসেছি এবং আমি নিজেও এসেছি। তা আমি এখানে এসে প্রতিবারেই কিছু না কিছু প্রোডাক্ট তৈরি করে স্টুডেন্টদের দিয়ে তৈরি করে আমাদের ডিপার্টমেন্ট প্রেজেন্ট করে, উপস্থাপনা করে। এবারেও আমরা 2-3টে প্রোডাক্ট আমরা এনেছি। একটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে কুকি তৈরি, আর একটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে জ্যাম তৈরি, আর একটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে আমরা যে কমলা লেবুর খোসাগুলো ফেলে দিই, সেই খোসাগুলোর মধ্যে কিন্তু প্রচুর ফাইবার আছে, আমরা ফেলে দিই, সেই খোসাকে আমরা ক্যান্ডিড পিল
চাষি ভাই বোনদের মানে যেমন আমরা মোরব্বা করি সেরকম ক্যান্ডিড তাতেই আমরা অরেঞ্জ পিল আমরা তাহলেই করে আমরা দিচ্ছি। উন্নতি করতে পারবো, আমরা ভালো ফসল দিতে সীমিত পারবো। সময়ের মধ্যে করেছি, বললাম না এই মাসটা আমরা ভীষণ ব্যস্ত, সেমিস্টার পরীক্ষা, কনফারেন্স আছে 20 এবং 21 জানুয়ারি। সে মাটি থেকে হোক, জল থেকে হোক, আমি শুধু এটুকুই বলতে চাই কিভাবে ওটা যে করা যাবে, কিভাবে ওটা ফসলটা harvest আমাদের করা স্টল, যাবে। আমি যেখানে বক্তব্য রাখছি ঠিকঠাক ডান দিকে স্টুডেন্টরা বসে আছে, আপনারা সবাই সেখানে যান আমাদের এই অধ্যাপক মহাশয়রা ভাষণ শেষ হওয়ার পরে। বিভিন্ন রকমের এক্সপার্ট এসেছেন এখানে যারা আমরা আরো নানা রকম প্রোডাক্ট তৈরি করি এটা খুবই সুন্দর। এবং আমি বারবার বলছি যে আমি তো সবসময় রাজ্য থেকে দেশের কথা বেশি ভাবি। পরামর্শ বা কি আমাদের এই 140-150 কোটি দেশে সাপোর্ট থাকবে আমার কথা না, ইলন মাস্কেরই কথা। যারা ইলন মাস্কের নাম হয়তো শুনেছেন, এই সমস্ত বিভিন্ন ডেভেলপ করছেন, চাকরি কিন্তু আর থাকবে না, এই মেলাতে সোজা উপস্থিত কথা, আছেন। একদম পরিষ্কার। এছাড়া উনিও বলে দিয়েছেন অনেকদিন আগে, চাকরি বলে কোনো ব্যাপারই আর থাকবে না। সাপোর্ট কারণ যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টেকনোলজি চলে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আছে আপনাদের উপর। অদূর ভবিষ্যতে চাকরি ব্যাপারটা, জব আর থাকবে না। সাপোর্ট আপনাদের তাহলে কি করব? যথাসাধ্য আমরা কাজ কি? সেটা অবশ্যই স্বনির্ভর হওয়া, যোগাবো। নিজের খাদ্য নিজে জোগাড়।